Hi there, welcome back to another video. আজকের ভিডিওতে আমরা কথা বলবো how to rank your YouTube videos. অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দিব যেগুলো ফলো করে আপনারা আপনাদের YouTube ভিডিওকে ইউটিউবে র্যাঙ্কিং করতে পারেন। এবং YouTube ভিডিও এসইওর বেস্ট টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ভিডিও র্যাঙ্কিং করার জন্য প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে ইনক্রিজ ওয়াচ টাইম। ওয়াচ টাইম হচ্ছে মূলত কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে সেই জিনিসটা। ইউটিউব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা খুবই বড় একটা ভূমিকা পালন করে। আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম থাকে তাহলে ইউটিউব আপনার সেই ভিডিওটাকে দ্রুত র্যাঙ্কিং করে ফেলে। ইউটিউব চায় মানুষ ইউটিউবে এসে শিখুক, ইউটিউবে এসে সময় দেখ, ইউটিউবে এসে এন্টারটেনমেন্ট নিক। সো আপনার ভিডিও দেখে যদি মানুষ ইউটিউবে সময় ব্যয় করে, ইউটিউবে সময় দেয়, তার মানে হচ্ছে আপনার ভিডিওটা ইন্টারেস্টিং, মানুষ আপনার ভিডিওটা এনজয় করছে, আর সেজন্যই হচ্ছে মূলত ইউটিউব আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং করে ফেলবে। সো ইউটিউব ভিডিওকে র্যাঙ্কিং করতে হলে আমাদের সবার এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট করতে হবে। এই ভিডিওটার শেষের দিকে আমি আপনাদেরকে একটা টিপস দিব যেটা ব্যবহার করে আপনি রাতারাতি বা একদিন দুই দিনের মধ্যে আপনার ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন। 2 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ইনক্রিজ এঙ্গেজমেন্ট। ইউটিউব ভিডিও এঙ্গেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে লাইক করা, কমেন্ট করা, ইউটিউব ভিডিওকে শেয়ার করা। সো আপনার ইউটিউব ভিডিওতে যেই কোনো ভিডিওতে যদি আপনি লাইক জেনারেট করতে পারেন এবং আপনার ভিডিওতে যদি আপনি কমেন্ট জেনারেট করতে পারেন এবং আপনার ভিডিওতে যদি আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটা দেখে শেয়ার করে তাহলে সেই ভিডিওটা ইউটিউবের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সে ধরনের ভিডিও ইউটিউব দ্রুত র্যাঙ্কিং করে। 3 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে পাবলিশড লং কন্টেন্ট। ইউটিউবে লং কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন তাহলে আপনার ভিডিওটা ইউটিউব দ্রুত র্যাঙ্কিং করার পসিবিলিটিস আছে। এটারও মেইন প্রধান কারণ হচ্ছে ওয়াচ টাইম। অর্থাৎ আপনার ভিডিও যদি অনেক বেশি লম্বা হয়, ইন্টারেস্টিং হয়, তাহলে আপনার ভিডিওটা মানুষ বেশিক্ষণ দেখবে এবং বেশিক্ষণ দেখলে আপনার ভিডিওটাতে ওয়াচ টাইম চলে আসবে এবং ইউটিউব সেম একইভাবে ভাববে যে আপনার কন্টেন্টটা ইন্টারেস্টিং, সেটাকে র্যাঙ্কিং করে ফেলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন আপনি আপনার কম্পিটিটর যে আছে সে একটা ভিডিও আপলোড করেছে 1 মিনিটের আর আপনি একটা নতুন ভিডিও ক্রিয়েট করেছেন সেটা 10 মিনিটের। এখন আপনার কম্পিটিটরের ভিডিওটা যদি পুরোটা কেউ একজন দেখে তাহলে সে 1 মিনিট দেখলো, আর আপনার ভিডিওটা যদি কেউ অর্ধেকটাও দেখে তাহলে 5 মিনিট দেখলো। তাই আমাদেরকে লং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, বিকজ লঙ্গার কন্টেন্ট ইউটিউবে ফার্স্টলি র্যাঙ্কিং করা যায়। 4 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেইল। ভিডিও থাম্বনেইল ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেইল যদিও সরাসরি র্যাঙ্কিংয়ে আপনাকে হেল্প না করলেও থাম্বনেইল আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়িয়ে ফেলে। আর কোনো ভিডিওতে যদি ক্লিক থ্রু রেট বাড়ে, সেটা যদি ধরুন আপনি ইউটিউব কোনো একটা কিওয়ার্ডে আপনার ভিডিওটা ইউটিউব ফার্স্ট পেজে চলে আসছে, সেটা হয়তো 6 নাম্বার, 5 নাম্বার বা 4 নাম্বার পজিশনে আছে। এখন মানুষ যদি আপনার থাম্বনেইল দেখে এই ভিডিওটাতে ক্লিক করতে থাকে তখন ইউটিউব অটোমেটিক্যালি এটাকে প্রথম পজিশনে নিয়ে যাবে, কারণ ক্লিক থ্রু রেটের জন্য। সো আপনাকে যখনই আপনি থাম্বনেইল ক্রিয়েট করবেন আপনার ভিডিওর জন্য, এই জিনিসটা মাথায় রেখে প্রপারলি আপনি একটা হাইলি প্রফেশনাল থাম্বনেইল আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং এটা আপনাকে ভিডিও র্যাঙ্কিং করতে হেল্প করবে। থাম্বনেইলের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে থাম্বনেইলটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড এবং আপনি কোনো মিসলিড না করে প্রপার গাইডলাইন মেনে থাম্বনেইল ক্রিয়েট করবেন। 5 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ডু কিওয়ার্ড রিসার্চ। সাধারণত আপনি যখন ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন সেটার কোনো না কোনো টপিকের, এবং সেই টপিক দিয়ে আপনি ইউটিউবে এবং গুগলে সার্চ করবেন। ইউটিউবে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি কিছু সার্চ সাজেশন দেখতে পাবেন। সেম একইভাবে আপনি যদি গুগলে যান এবং আপনার সেই টপিকটা দিয়ে আপনি সার্চ করেন তাহলে কিছু সাজেশন আপনি দেখতে পাবেন, বা কিওয়ার্ড দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন এখানে আপনি কিছু কিওয়ার্ড সাজেশন দেখতে পাবেন। এগুলোর থেকে আপনি একটা লং টেল লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। এছাড়াও আপনি যদি আরও অ্যাডভান্স অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা উবার সাজেস্টর অথবা keywordtool.io এছাড়াও আরও বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ওগুলো ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে মাথায় রাখবেন আপনাকে একটা
লং টেল লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা আপনি পরবর্তীতে ব্যবহার করবেন আপনার টপিক রিলেটেড। 6 নম্বর যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা খুবই ইন্টারেস্টিং, আর সেটা হচ্ছে আপনি যখন ইউটিউব ভিডিওটাকে ক্রিয়েট করবেন সেখানে আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডটাকে সেখানে বলার। অর্থাৎ 6 নম্বর টিপস সেটা হচ্ছে টেল ইউর কিওয়ার্ড অন ইউর ভিডিওস। আপনি আপনার ভিডিওতে কিওয়ার্ডটা বলবেন, যেমন আমি ভিডিও শুরুতে কিন্তু বললাম যে আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব ভিডিওস। আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও নিয়ে। সো ইউটিউব ক্যান লিসেন। আমরা যা করি, ইউটিউব এমন একটা পাওয়ারফুল এআই যেটা শুনতে পায়। সো আপনি যদি প্রপারলি আপনার কিওয়ার্ডটাকে আপনি একদম ম্যাচ করে বলেন, সেটা আপনাকে হেল্প করবে আপনার ইউটিউব ভিডিওকে র্যাঙ্কিং করতে। 7 নম্বর যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইউজ কিওয়ার্ড ইন ইউর টাইটেল। আপনি যখন টাইটেল ব্যবহার করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, সেখানে চেষ্টা করবেন যে লং টেল লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা আপনি খুঁজে বের করেছেন সেটাকে আপনার টাইটেলে ব্যবহার করার। এরপর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ইউজ কিওয়ার্ড ইন ইউর ভিডিও ডেসক্রিপশন। সাধারণত আপনার ভিডিও ডেসক্রিপশনের প্রথম যে 200 ওয়ার্ড রয়েছে এখানে আপনি আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করবেন। এটা আপনাকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারে। এছাড়াও আপনি যখন ইউটিউব ভিডিও ডেসক্রিপশনটা লিখবেন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এটা আপনাকে কিছু এক্সট্রা বেনিফিট দেবে, এবং হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে ইউটিউব সেখানে শো করবে। সো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস ফলো করা উচিত আমাদের ভিডিওকে র্যাঙ্কিং করার জন্য। প্রথম আমরা আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করব, তারপর আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, এবং ডেসক্রিপশনে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখব যাতে করে নতুন ইউজাররা আমাদের ডেসক্রিপশন দেখে বুঝতে পারে যে আমাদের চ্যানেলটা কোন টপিক রিলেটেড। এছাড়াও আপনি আপনার পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক এবং আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে পারেন। এরপর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিও ফাইল নেম। অর্থাৎ ইউটিউবে আপনি যে ভিডিওটাকে আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করার পূর্বে আপনার যে ফাইল নেমটা রয়েছে সেটা আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড দেওয়া উচিত। এটাও আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কিছুটা ভূমিকা পালন করে। দেখুন, ইউটিউব অ্যালগোরিদমে অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। সো আমাদের চেষ্টা করতে হবে আমরা বেস্ট ওয়েতে আমাদের ভিডিওটাকে ইউটিউবে আপলোড করার। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকে হয়তো ফলো করি না। সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে যখন আপলোড করি আমরা ফাইল নেম হয়তো জেনারিক একটা কোনো কিছু দিয়ে আপলোড করে দিই। চেষ্টা করবেন আপনার যে কিওয়ার্ড রিসার্চ করা যে মেইন কিওয়ার্ডটা রয়েছে লং টেল লো কম্পিটিটিভ, ওই কিওয়ার্ডটাই আপনি আপনার ফাইল নেম দিবেন এবং সেই ফাইল নেম দিয়ে আপনি ইউটিউবে ভিডিওটাকে আপলোড করবেন। 10 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে প্রডিউস এইচডি কন্টেন্ট। ইউটিউবের যে ফার্স্ট পেজ রয়েছে সেখানে একটা রিসার্চ করে দেখা গেল যে 68.2% ভিডিওস যেগুলো ইউটিউব ফার্স্ট পেজে থাকে সেগুলোর বেশিরভাগই হচ্ছে মূলত এইচডি ভিডিও, হাই ডেফিনিশন ভিডিও। সো আপনি যখনই কন্টেন্ট ক্রিয়েট করবেন চেষ্টা করবেন হাই ডেফিনিশন ভিডিও ক্রিয়েট করার, এবং এটা আপনার ইউটিউব ভিডিওকে র্যাঙ্কের ক্ষেত্রে হেল্প করবে। 11 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ইউজ ট্যাগস। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা ইউটিউবের ট্যাগ অ্যাড করতে পারি, এবং ট্যাগে আমরা প্রায় 500 ক্যারেক্টার লিখতে পারি যেখানে আমরা ডিফাইন করি যে কোন কোন বিষয়গুলো আমাদের এই ভিডিওটার রিলেটেড। ইউটিউব ট্যাগ সরাসরি ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হেল্প না করলেও সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে ট্যাগ হেল্প করে। সো ইনডিরেক্টলি ট্যাগ হেল্পফুল, আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হবে আমরা যদি আমাদের ইউটিউব ভিডিওকে র্যাঙ্কিং করতে চাই। 12 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে টেল পিপল টু সাবস্ক্রাইব। আপনার কোনো ভিডিও যদি আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার জেনারেট করে, ইউটিউব সে ধরনের ভিডিওগুলোকে র্যাঙ্কিং করে। সো এই জিনিসটা মাথায় রেখে আপনি যখন ইউটিউব ভিডিও ক্রিয়েট করবেন প্রত্যেকটা ভিডিওতে সবাইকে বলবেন যে আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, এবং এই ক্ষেত্রে আপনি কিছু ব্যানার ব্যবহার করতে পারেন, অথবা আপনি ভিডিও শুরুতে একবার এবং শেষে একবার তাদেরকে বলতে পারেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। 13 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে প্রমোট ইউটিউব ভিডিওস। আমরা ইউটিউবে নর্মালি ভিডিও আপলোড করি, ভিডিও পাবলিশ করি এবং ভিডিওটা নিয়ে অনেক রিসার্চ করি আগেই, কিন্তু ভিডিও আপলোড করার পর আমরা আসলে তা বসে থাকি যে আমাদের ভিডিওটাতে ভিউ হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম না। অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাকে আপনার ভিডিও নিজকে প্রমোট করতে হবে, আর ভিডিও প্রমোট করার ক্ষেত্রে আপনি আপনার ভিডিও যেই অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ফেসবুক প্রোফাইলে আপনার নিজের পার্সোনাল প্রোফাইলে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার দিতে পারেন, আপনি টুইটারে শেয়ার করতে পারেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে সেখানে আপনি আপনার প্রোফাইলে আপনার ভিডিওটার লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। এছাড়া আরও অনেকভাবে আপনি আপনার
আপনার ইউটিউব ভিডিওটাকে শেয়ার করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে আপনার ইউটিউব ভিডিওটার লিংক অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার ওয়েবসাইটে ইউটিউব ভিডিওটার এমবেডেড কপি শেয়ার করতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে ভিউ জেনারেট করতে পারেন এবং মোর ভিউজ মানে আপনি ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিওটা র্যাঙ্কিং হবে। 14 নম্বর যে টিপসটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে বিল্ড ব্যাকলিংকস। ইউটিউব ভিডিও পাবলিশ করার পর যদি পসিবল হয়, আপনার পক্ষে সময় থাকে, তাহলে আপনি আপনার ইউটিউব ভিডিওটার জন্য কিছু লিঙ্ক জেনারেট করেন। আর এই লিঙ্ক জেনারেট করার ক্ষেত্রে বা কিছু লিঙ্ক বিল্ডিং করতে পারেন আপনি, সেটা করতে পারেন আপনি কিছু কোশ্চেন অ্যান্ড আনসার সাইটে। আপনার ভিডিওটা যদি কোনো টপিক রিলেটেড হয়, সেটা আপনি কোশ্চেন অ্যান্ড আনসার সাইট যেমন quora.com-এ যাবেন এবং সেখানে সার্চ করবেন। করে আপনি অসংখ্য কোশ্চেন পাবেন, যেগুলোর অ্যান্সার দিয়ে আপনি সেখানে প্রপারলি আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটা সেখানে দিয়ে দিতে পারেন। আপনি সেইভাবেও আপনার ভিডিওটাকে ভিউ জেনারেট করতে পারেন এবং আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং করতে পারেন। প্রপার লিঙ্ক বিল্ডিং ভিডিওকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হেল্প করে। 15 নম্বর টিপস, আর এই টিপসটা আপনাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি খুব দ্রুত ইউটিউবে আপনাদের ভিডিওকে র্যাঙ্কিং করতে চান অথবা আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট করতে চান, তাহলে এই টিপসটা আপনাদেরকে অনেক হেল্প করবে। এবং আমি ভিডিওর শুরুতে বলছি যে আপনি যদি চান আজকের মধ্যে আপনার ভিডিওতে আপনি ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন এই টিপসটার মাধ্যমে, আর সেটা হচ্ছে ইউটিউব ভিডিওকে ফেসবুকে প্রমোট করা। আপনি আপনার যে ইউটিউব ভিডিওটা রয়েছে সেটা লিংক আপনি ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট করে ভিডিও থাম্বনেইলটা সেখানে ব্যবহার করে আপনি ডেসক্রিপশনে আপনার ইউটিউব ভিডিওর লিংকটা দিয়ে সেই পোস্টটাকে আপনি বুস্ট করেন। বুস্ট করে দিলে এবং হাইলি অডিয়েন্সটাকে খুব হাইলি টার্গেটেড রাখবেন যারা আপনার ভিডিওটার রিলেটেড। যেহেতু রিলেটেড যারা আপনার ভিডিও, ওই অডিয়েন্সগুলো যদি আপনার ইউটিউবে যায়, তারা আপনার ভিডিওটা পুরোটা দেখবে। আর আপনার ভিডিও যদি বেশ কিছু ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখে, তাহলে আপনার ভিডিওটা আপনি র্যাঙ্কিং করে ফেলতে পারবেন। সো এই টিপসটা পেইড, আপনার কিছু খরচ করতে হবে, কিন্তু আপনি চাইলে আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনার ইউটিউব ভিডিওতে আপনি ভিউ এবং ওয়াচ টাইম জেনারেট করতে পারেন এবং র্যাঙ্কিংও করতে পারেন। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার ভিডিওতে ভিউ জেনারেট করতে পারবেন এবং আপনি আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কমেন্ট থাকলে সেটা জানতে চাইবেন, আমি চেষ্টা করবো সেটা সঠিক অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।